এটা ফেলো। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি তো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সময়োপযোগী এবং নানা কারণে আমাদের সামাজিক চলমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে জিলহজের প্রথম দশক চলছে, এ বিষয়ে আমরা নিশ্চয়ই ইতিপূর্বে কথা শুনেছি, তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি এই দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরটা কোন কোন রিওয়ায়েতে আল্লাহু আকবার শুরুতে ৩ বার আসছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এই দর্শকে বেশি বেশি পাঠ করা দরকার। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো বিভিন্ন সাহাবীদের থেকে পাওয়া যায়, বর্ণিত আছে যে তারা এই দশকে জিলহজের প্রথম ১০ দিনে বাজারে যেতেন শুধুমাত্র উচ্চস্বরে তাকবীর পাঠ করে অন্যদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরাও বাসাবাড়িতে বাইরে থেকে আসলে অথবা কারোর কক্ষে গেলে একটু উচ্চস্বরে যদি হয় তাকবীর পাঠ করব, তখন অন্যরা আমাদের থেকে এই তাকবীর শুনে অনুপ্রাণিত হবে, তাদের স্মরণ হবে, তারাও তাকবীর পাঠ করতে পারবে। এই দর্শকের নেকামল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়, এত বেশি প্রিয় যে অন্য কোনো সময়ের নেকামল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় না। রমজান মাসের পরে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম এবং সিজন হলো এই জিলহজের প্রথম দশক। আ এই দশকের আমল আল্লাহ রাব্বুল আলামিনের সেজন্য এত বেশি প্রিয়। তো আমরা এই দশকের নেক আমলের ব্যাপারে খুব বেশি যত্নবান হব। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বিরাল্লাহু মিন হা হা মিন আ আল মিন আইয়ামিল আশর আও মিন হাযিহিল আইয়াম।" অর্থাৎ জিলহজের প্রথম দশকের আ যে ইয়েগুলো, যে জিলহজের প্রথম দশকের যে নেকামল, এটা অন্য যেকোনো সময়ের নেকামলের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে, ইয়া রাসূলাল্লাহ, আ অন্য সময় যদি আল্লাহ তাআলার কাছে আ অন্য সময় যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাহে জিহাদ করে, সেটাও কি এর চাইতে উত্তম না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "না। অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটিও এই সময়ের সাধারণ আমলের চাইতে উত্তম না। তবে হ্যাঁ, অন্য সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আ তিনি সেখানে মারা যান, শাহাদাত বরণ করেন, তাহলে তার কথা ভিন্ন।" যাই হোক, এ বিষয়ে গত সপ্তাহে সম্ভবত এখানে আ রোড টু সাকসেস এ আলোচনা হয়েছে। আমি আর সেদিকে যাচ্ছি না। মূল বিষয়ে চলে আসি। কোরবানি। কোরবানি আমরা যেটি করতে যাচ্ছি ইনশাআল্লাহ, এটি আ পরিচয়টা একটু জানি। কোরবানি কাকে বলা হয়? কোরবানি সাবকন্টিনেন্টে উর্দু, হিন্দিতে আমরা কোরবানি বলতে বুঝাই স্যাক্রিফাইস কে, ত্যাগকে। আমরা বলি অর্থ কোরবানি করা, জান কোরবানি করা। আ এই কোরবানি মানে হলো ত্যাগ। এই কোরবানি মানে হলো স্যাক্রিফাইস। এটা হলো আপনার আমাদের সাবকন্টিনেন্টে প্রতিষ্ঠিত একটা টার্ম। তবে আরবিতে কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করার মাধ্যম। যা দিয়ে নৈকট্য অর্জন করা হয় সেটাকে কোরবান বলা হয়। তো সেদিক থেকে আমরা বলতে পারি কোরবানি মানে আ আপনার এই যে আমরা পশু যেটা জবাই করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাইতেছি। কোন দান দাক্ষিণ্য করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করা, এটা হলো কোরবান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, "ইয তাকাররাবা কুরবানান।" হাবিল এবং কাবিল সম্পর্কে বলেছেন, তারা উভয় যখন আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন তারা কোরবান পেশ করেছিল, অর্থাৎ নৈকট্য অর্জনের লাভের জন্য, নৈকট্য অর্জনের জন্য তারা কিছু দান পেশ করেছিল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তখন দুজনের একজনের কোরবানি কবুল হয়েছে আর আরেকজনেরটা কবুল হয়নি। তো এই কোরবানি, এটিতে ত্যাগের অর্থ আছে, এটিতে নৈকট্য লাভের অর্থ আছে। আমরা যে কোরবানি করছি এর মধ্যে একাধারে দুটি জিনিসই আছে। আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করার চেষ্টা করি। আবার এখানে ত্যাগ এর মাধ্যমে আমরা আমাদের ত্যাগ এবং স্যাক্রিফাইস ও আল্লাহ তাআলার সামনে নিবেদন করার চেষ্টা করি।
তো এই কোরবানি ইবাদতটি আর্থিক একটি ইবাদত। এখানে অর্থ ব্যয়টাই হলো মুখ্য। আর অর্থ ব্যয়ের মাধ্যমে যে ইবাদতগুলো করা হয়, এগুলোতে নিয়ত বা উদ্দেশ্যের বিশুদ্ধতাটা নিশ্চিত করা একটু কঠিন তুলনামূলকভাবে। শারীরিক ইবাদতগুলোতে সাধারণত নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ বা ঝামেলা খুব কমই দেখা দেয়। কিন্তু আর্থিক এবং অর্থ সংশ্লিষ্ট যে ইবাদতগুলো, সেইগুলোতে নিয়তের বিশুদ্ধতা এটা এনশিওর করা, এটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তো এইজন্য আর্থিক ইবাদতগুলোতে নিয়তকে সহি বা বিশুদ্ধ করার জন্য এক্সট্রা কেয়ার করতে হয়, বিশেষ যত্ন নিতে হয়। নিজের নিয়তের হাল অবস্থা নিজে উম আপনার যাচাই করতে হয় এবং সেটাকে নিরূপণ করতে হয় যে আদৌ আমার নিয়তটা সঠিক আছে নাকি নাই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালেস এবং পিওর নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে কোরবানি করার, সম্পাদন করার তৌফিক নসিব করুন। আমরা দোয়া করি। কোরবানির এই ইবাদতটি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আ বিধান হিসাবে দিয়েছেন, এই ইবাদতটিতে আবার একটা এক্সট্রা মাত্রা আছে। আমরা জানি আল্লাহর জন্য কোনো কিছু নিবেদন করলে সেটা আল্লাহর হয়ে যায়। আল্লাহকে দিলাম সেটা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা গরীবকে প্রদান করতে হয়। আল্লাহ তাআলার পক্ষে গরীব রিসিভ করে। তো আমরা আ ধরুন কোনো টাকা-পয়সা আল্লাহর জন্য দান করলাম। তো সেটা আল্লাহর পক্ষ থেকে গরীব রিসিভ করে, বা আল্লাহর ঘর মসজিদে সেটা আমরা দেই। আল্লাহর পক্ষ থেকে সেটি। তো কোরবানিটা এমন একটা ইবাদত, সেই সাথে আকিকাটাও, যে এগুলো আল্লাহর জন্য আমরা নিবেদন করি ঠিক, কিন্তু সেই নিবেদনটা আল্লাহর জন্য না হয়ে হচ্ছে আ আ সরি আল্লাহর জন্য হচ্ছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা নিজে না নিয়ে সেটা আ কোনো গরীবকেও দিতে বলেন না, কোনো দিনই খাতে ব্যয় করতেও বলেন না, বরং সেটা আবার আমাদেরকেই খেতে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা জিনিসটা রিসিভ করে আবার আমাদেরকে দিচ্ছেন। ব্যাপারটা এমন। তো এইজন্য এই ইবাদতে নিয়তের বিশুদ্ধতা এবং নিয়তের পিউরিটি নিশ্চিত করাটা আরো বেশি কঠিন হয়ে গেছে। তার কারণ হলো আমরা যে স্যাক্রিফাইস করছি, যে ত্যাগ করছি, যে অর্থ ব্যয় করছি, সেটার ফিডব্যাকটা আবার আমাদের কাছে ফিরে আসছে। যেহেতু আমাদের কাছেই ফিরে আসছে, সেজন্য এইখানে তাকওয়া এবং লিল্লাহিয়াতটা নিশ্চিত করা অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে সম্পূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির আসল যে লক্ষ্য, কোরবানির আসল যে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে কোরবানির এই ইবাদতটিকে সম্পাদন করার তৌফিক দান করুন। আ কোরবানির যে পশু জবে, এটাকে আমরা আ উৎসবের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন সন্দেহাতীতভাবে, আমরা এটা দিয়ে আনন্দ করব, উৎসব করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু স্যাক্রিফাইস এর মানসিকতাটা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে তো আসল জিনিসই থাকলো না। আরবিতে কোরবানিকে বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় উদহাইয়া। এই উদহাইয়াহ শব্দের উদহাইয়া বা তাদহিয়া থেকে, তাদহিয়া মানে কোরবানি করা। এই তাদহিয়া শব্দের অর্থই হলো আত্মত্যাগ বা ত্যাগ করা বা স্যাক্রিফাইস করা। তো এই স্যাক্রিফাইস করার বিষয়টি আ এটি আসলে আমাদের জন্য আ নিশ্চিত করা, এই স্যাক্রিফাইসটাকে আপনার আ আল্লাহ তাআলার জন্য হওয়াটা নিশ্চিত করা, এটার জন্য আমাদেরকে কিছু স্ট্রাগল করতে হবে। আমরা যে কোরবানি করে থাকি, কোরবানির যে আসল ইতিহাস, এটার যে গোড়ার কথা, সেটা আমরা সবাই কমবেশ জানি। সেটা হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন একটা পরীক্ষায় ফেলেছিলেন। তাকে বলেছিলেন তার নিজের সন্তানকে জবাই করতে। তো ইব্রাহিম আলাইহিসসালামকে তার সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন স্বপ্নে। নবীদের স্বপ্নটা ওহী। আমরা স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়ন করা আবশ্যক কিছু নয়। স্বপ্ন দ্বারা আমাদের কোনো কিছু সাব্যস্ত হয় না। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা যে ওহী প্রেরণ করে থাকেন ফেরেশতাদের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমেও তাদের কাছে ওহী প্রেরণ করে থাকেন। অর্থাৎ তাদের স্বপ্নটাও ওয়াহী। তো সেই কারণে আম্বিয়া আলাইহিমুস সালাম স্বপ্নে যা দেখেন সেটা ওহী হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছেন তার সন্তানকে তিনি জবাই করছেন বা আকিকা আপনার কোরবানি করছেন। তো এটা দেখে তিনি নিশ্চিত হলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। একই স্বপ্ন কয়েকদিন দেখলেন। তখন তিনি তার পুত্র ইসমাঈলকে এবং তার স্ত্রীকে জানালেন। তখন তারা উভয়ে সম্মত হলেন। সন্তান তো বলেই দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম যিনি নিজেও নবী, পরবর্তীতে নবী হয়েছেন। তিনি নিজেই তখন বলেছিলেন যে ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন সেই অনুযায়ী আপনি আমল করুন।
আমাকে আপনি সবরকারীদের মধ্য থেকে পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আমার জীবনকে আল্লাহর রাহে আমি বিলিয়ে দিব। কত কঠিন স্যাক্রিফাইস। তো আল্লাহ তাআলা তো আসলে সন্তানের জবে চান না, এবং সন্তানের জবে হোক সে নির্দেশ আল্লাহ তাআলা দিতেও চাননি। মূলত আল্লাহর জন্য কতটা স্যাক্রিফাইস তিনি করতে পারেন, সর্বোচ্চ ত্যাগ করতে পারেন কিনা, এই পরীক্ষাটা আল্লাহ তাআলা নিতে চেয়েছেন। আর সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সাথে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষাগুলো আল্লাহ তাআলা নিয়েছেন, সবগুলোতেই তিনি সাকসেস হয়েছেন, সফল হয়েছেন, এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষাগুলোতে। তো সন্তানকে কোরবানি করার নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে সফল হয়েছেন, এবং তিনি সে নির্দেশকে পালন করেছেন অক্ষরে, অক্ষরে। এখন দেখুন, মানে ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা জীবনের সর্বোচ্চ জিনিসটা ত্যাগ করতে বললেন, উৎসর্গ করতে বললেন। আমরা সেটা আমাদের মাঝে এখনো দেখি, আমরাও উৎসর্গ করি, আমরাও ত্যাগ করি। কিন্তু আমাদের ত্যাগের মধ্যে ত্যাগের চাইতে ভোগের দিকটা অনেক বেশি আ প্রকাশিত হয়, স্পষ্ট হয়। যেমন আমরা যে কোরবানি করি, এই কোরবানির মধ্যে আপনার আ আমরা পশু কিনে এনে তারপরে সেখানে ফ্রেশ গোশত সংগ্রহ করে নিজেরা ফ্রিজজাত করছি সেটাকে। নিজেরা খাচ্ছি, ভোগ করছি, আনন্দ ভাগাভাগি করছি। তাহলে এখানে তো আপাতদৃষ্টিতে শুধু ভোগই বোঝা যায়। এখানে ত্যাগটা আসলে সেভাবে প্রতীয়মান হয় না বা স্পষ্ট হয় না। তো ইব্রাহিম আলাইহিসসালামের যে কোরবানিতে ত্যাগ ছিল, এই কোরবানির গোড়ার যে ত্যাগের কথা সেটা আমরা এখানে তো দেখতে পাচ্ছি না। তাহলে পশু কোরবানিটা এটা কিভাবে কোরবানি হলো? এটা কিভাবে ত্যাগ হলো? এটা কিভাবে স্যাক্রিফাইস হলো? তো এর ব্যাখ্যা হলো যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন পশু দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের সে আসল যে ত্যাগের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, সেটাকে পরিবর্তন করেছেন, সেটাকে রূপান্তর করেছেন। তো এই পশু কোরবানির রূপান্তর বা পরিবর্তন ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে, এই পশুর মাধ্যমে যে আল্লাহ তাআলা করেছেন, সেটাই শুধু আমাদের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখন আমরা পশু কোরবানি করলেও আমাদের যেন মাথায় থাকে যে এটি প্রতীকী কোরবানি। কোরবানি ঠিক আছে, কিন্তু এই কোরবানির মূল উদ্দেশ্য, শিক্ষা হলো আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া, সকল আ মনোবাঞ্ছনা, এই সবকিছুকে আল্লাহ তাআলার সন্তোষের উদ্দেশ্যে ত্যাগ করা, সবকিছুকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। এটাই হলো কোরবানির মূল, প্রধান এবং একমাত্র শিক্ষা বলতে গেলে। তো সেই শিক্ষাটা যদি আমাদের মাথায় রেখে আমরা কোরবানি করি, তাহলে ইনশাআল্লাহ এই কোরবানিতেও ত্যাগ পাওয়া যাবে। আমরা পশু কোরবানি করব, কিন্তু আমাদের ভেতরকার পশুত্বকে কোরবানি করা, আল্লাহ তাআলার আদেশের সামনে সবকিছুকে কোরবানি করা। আমরা যখন দেখব যে আল্লাহ তাআলার নির্দেশ আসছে একটা কাজ করার, কিন্তু এটা করতে গিয়ে আমাদের নানা রকমের বাধা আসছে, সেখানে ফিন্যান্সিয়াল ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রিয়জনদেরকে হারানোর বিষয়টা দেখতে পাচ্ছি। অনেক আপনজনকেও ত্যাগ করার মতো বিষয় এসে দাঁড়িয়েছে। তারপরেও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমরা সেটি করতে পারি, তো এই ত্যাগটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, এবং এই ত্যাগটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ আমল হিসাবে বিবেচিত হয়। তো সেই কারণেই কোরবানিতে ত্যাগের বিষয়টা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আ কায়মনোবাক্যে দোয়া করা, এবং সেই সাথে আমাদের এই পশু কোরবানির গোড়ার ইতিহাসটা মাথায় রাখা। যে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে কোরবানি করতে চেয়েছেন, ছেলে কোরবানি করার নির্দেশ পেয়েছেন। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে সেটাকে পশু দিয়ে রূপান্তর করে দিয়েছেন। আমরা ছেলে কোরবানি পর্যন্ত প্রয়োজন নাই। আল্লাহর রাহে আমাদের সর্বোচ্চ ত্যাগ, অর্থের দিক থেকে হোক, প্রবৃত্তির চাহিদাকে জবে করে হোক, আমাদের অনেক কিছু শখ হয়, অনেক কিছু আমাদের চাহিদা হয়। কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি সেটাকে আমরা জবাই করে দিতে পারি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি সেটাকে আমরা আ ত্যাগ করতে পারি, তো এই স্যাক্রিফাইসটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এবং এটি আল্লাহ তাআলার কাছে মূল্যবান অ্যাসেট হিসাবে দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, এই আ স্যাক্রিফাইস এর শিক্ষা, ইব্রাহিম আলাইহিসসালামের যে স্যাক্রিফাইস, সেটার শিক্ষা মাথায় রেখে তারপর আমরা পশু কুরবানি করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে সেক্ষেত্রে এখানে প্রকৃত ত্যাগ আমরা খুঁজে পাবো। দ্বিতীয়ত, আমরা যদিও পশু জবাই করছি, একটা পশুকে আমরা আদর করে, যত্ন করে,
রেখে সেটাকে নিজের হাতে আমরা জবাই করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এটা আমরা যে করছি, এটা কেন করছি? যাতে করে আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন হয়। কিন্তু এর মধ্যেও ত্যাগ আছে, কষ্ট আছে। মাওলানা আবু তাহের মিসবাহ একজন স্বনামধন্য আলেম, বাংলাদেশের সিনিয়র। তিনি তার এক লেখনীতে লিখেছেন যে তিনি তার বাবাকে দেখেছেন যে তিনি ছোটবেলায়, আবু তাহের মিসবাহ বলেছেন যে তিনি ছোটবেলায় দেখেছেন তার বাবা কোরবানির পশু কিনতে যাওয়ার সময় ২ রাকাত নামাজ পড়তেন। খুব ধীরস্থিরতার সাথে, খুব খুশুখুজুর সাথে, আ আন্তরিকতার সাথে তিনি ২ রাকাত নামাজ পড়তেন। ২ রাকাত নামাজ শেষ করার পর সালাতের পর তিনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতেন এবং অঝোরে কান্নাকাটি করতেন। এরপরে তিনি আ আল্লাহর নাম নিয়ে বাজারে যেতেন। বাজারে গিয়ে পশু কেনার সময়ও তার মধ্যে প্রচন্ড রকমের আবেগ কাজ করত। এবং সেই পশু কিনে এনে বাসায় রাখতেন। কোরবানির আগ পর্যন্ত সেটার মানে সর্বোচ্চ যত্ন করতেন এবং আ এক্ষেত্রেও তার চোখের পানি ঝরতে থাকতো অনবরত। এরপরে পশু কোরবানির সময় তার কষ্টের কোনো শেষ ছিল না। এরপর তার পশু জবেহ পরেও আ মানে তার ব্যাকুলতা এবং অস্থিরতা তার মধ্যে অনেক বেশি প্রবল আকারে থাকতো। আ এই যে পশু কিনতে যাওয়ার আগে ২ রাকাত সালাত পড়া, দোয়া করা এগুলো কোনো কোরআন হাদিসে থেকে বলা বা বাতানো কোনো সুন্নাহ ভিত্তিক আমল তা বলছি না, সেটা মোটেও না। তবে মূল যে থিমটা এখান থেকে সেটা হলো নেওয়ার উদ্দেশ্য সেটা হলো যে কোরবানি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে আ খুশি করার জন্য কোরবানি করা। যে এটা আমার নিছক উৎসবই নয়, আমি ত্যাগ করছি। মায়া করে পশুটা কিনছি, আবার সেটাকে জবাই করছি। আ এই ঠিক একইভাবে আমার প্রবৃত্তির একটা চাহিদা হয়তো আমি খুব মায়া করে লালন করেছি, কিন্তু আল্লাহর নির্দেশের কারণে সেটা আমি ত্যাগ করে দিব। সেটাকে আমি ছেড়ে দিব। আমি করব না। এই শিক্ষাটা কোরবানি দেয়। সেজন্য ওই আবেগটা কাজ করা যে আসলে আমি আদরের একটা প্রাণী কিনে আনছি, এনে আবার সেটাকে জবাই করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে এই আ এই কাজটার মধ্যে এক ধরনের ত্যাগ আছে। এই কাজটার মধ্যে এক ধরনের আপনার স্যাক্রিফাইস আছে। সেই বিষয়টাকে মাথায় রেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেন। আমাদের কাছে এখন তো কোরবানি এটা নিছকই আনন্দ। এটার পেছনের ইতিহাস, ইব্রাহিম আলাইহিসসালামের কথা যদি আমরা মনে করি যে আমি পশু কিনে আনছি। যদি আল্লাহ তাআলা আমাকে আজকে ইব্রাহিম আলাইহিস মতো সেরকম কঠিন নির্দেশ দিতেন, তাহলে সেটাকে আমরা পালন করতে পারতাম। কয়জন আমরা পালন করতে পারতাম? সেটা পালন করাটা আমার দ্বারা কতটুকু সম্ভব হতো? সেই মানসিকতা নিয়ে যদি আমরা পশু কিনতে যাই, পশু কিনে আনি, আনার পরে এই পশুর সাথে আমাদের আচরণ যখন হবে, সেই মানসিকতা নিয়ে যদি আমরা করি, তখন দেখা যাবে যে এখানে ত্যাগের একটা অর্থ আমরা খুঁজে পাবো এবং আল্লাহর জন্য স্যাক্রিফাইস, আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য ছাড়, আল্লাহর জন্য কুরবানির যে মানসিকতা সেটা আমাদের মধ্যে জাগ্রত হবে, তৈরি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোরবানি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করে থাকেন আ গরু দিয়ে। ছাগল কোরবানি হয় আমাদের দেশে খুবই কম। এর একটা বড় কারণ হলো আমাদের দেশে ছাগলের চাইতে গরুর উৎপাদনটা সহজ হয়। সন্দেহাতীতভাবে সেজন্য আমরা গরু দেই। হতে পারে এটি মূল কারণ। কিন্তু এর পাশাপাশি একটা অসৎ উদ্দেশ্য আমাদের কারোর মধ্যে থাকে। সেটা হলো গরু এটা আয়তনে বড়। অতএব আমি ছোট পশু দেয়ার চাইতে বড় পশু দিলাম। কারণ অর্থ ব্যয় করার জায়গাগুলোতে আমি আগেই বলেছি, এখলাস নিশ্চিত করা এটা অনেক কঠিন হয়ে যায়। তো গরুর মতো এরকম একটা বড় পশু এটাতে আমরা আ কোরবানি করলে আমাদের নিজেদের একটা সামাজিক অবস্থান প্রকাশ যেভাবে হয়, ছাগল করলে ওইভাবে হয় না। মনে হয় যে করলামই না এরকম একটা ভাব লাগে, তাই না? গরু কোরবানি না করলে মনে হয় কোরবানি করিনি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছাগল কোরবানি করেছেন। তিনি কিন্তু গরু কোরবানি করেন নাই। আর আ আমাদের সাহাবায়ে কেরামের কথা যদি বলেন, ইভেন এখনকার আ আরাবিয়ানদের কথা বলেন, তারাও বেশিরভাগ কিন্তু ছাগল বা দুম্বা, ভেড়া এই টাইপের পশুগুলো তারা কোরবানি করেন। গরু কোরবানি খুব কম করেন। অবশ্য তাদের দেশে গরু হয়ই কম। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো বেশি হয়। যাই হোক আমি মূল জায়গাটাতে ফিরে আসছি। সেটা হলো যে গরু কোরবানিতে কোনো অসুবিধা নাই। যেহেতু কোরবানিতে গরু, ছাগল যেকোনোটাই করা যাবে। কিন্তু গরু কুরবানির বিষয়টাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, আ এত বেশি গুরুত্বের ছাপ ছিল, সরি আ মা পা মানে কোরবানির বিষয়টা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যে সেটি আমাদের কাছে মুখ্য হবে। এখানে পশুর আয়তন, আকার, গোশত কি পরিমাণ কালেক্ট হবে না হবে এটা আমাদের কাছে খুব একটা মুখ্য হবে না। এটাই হলো কোরবানির ইবাদতের
মূল বিষয়। কিন্তু দুঃখজনক যে আমাদের কাছে এখন গরু বা যেকোনো পশুর আয়তন আকারটা অনেক মুখ্য হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে আমরা এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হই। এই প্রতিযোগিতাটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় প্রতিযোগিতা। এই অর্থে যে ভালো কাজের প্রতিযোগিতায় আমরা লিপ্ত হচ্ছি। কিন্তু যারা কুরবানির পশু নিয়ে আমরা প্রতিযোগিতা করি, তাদের মধ্যে ফজরের সালাত জামাতের সাথে পড়ার ব্যাপারে কি প্রতিযোগিতা হয়? তাদের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত বুঝে পড়ার ব্যাপারে কি প্রতিযোগিতা হয়? তাহাজ্জুদ পড়ার পরে কি প্রতিযোগিতা হয়? গোপনে দান করার পরে কি প্রতিযোগিতা হয়? অর্থাৎ অন্য কোনো কাজে কি এরকম প্রতিযোগিতা হয়? এর উত্তর হলো খুবই কম হয়। তাহলে বোঝা গেল যে আমাদের এই প্রতিযোগিতাটা প্রকৃত অর্থে নেক কাজের প্রতি প্রতিযোগিতা থেকে নয়। এটা এক ধরনের আ জেদ, এটা এক ধরনের আপনার লৌকিকতা, এটা এক ধরনের খাহেশ আমরা বলতে পারি। এটা এক ধরনের প্রবৃত্তির চাহিদা আমরা বলতে পারি। অনেক লোক আছেন যাদের হয়তো COVID-19 এর প্যান্ডেমিক এর কারণে এখন অর্থকষ্টে আছেন। তো তারা হয়তো এটা ছাগল কোরবানি দিলেই হয় না। কিন্তু তাকে হাওলাত করে হলেও গরু কোরবানি দিতে হবে। হাওলাত করে কোরবানি দেওয়া জায়েজ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কথা হলো হাওলাত করে আমরা কি দান করি? হাওলাত করে কি গরিব অভাবী মানুষের পাশে দাঁড়াই? হাওলাত করে কি আমরা অন্যান্য ভালো কাজগুলো করি? এর উত্তর হলো খুবই কম এবং রেয়ার। তো যদি অন্যগুলো না করি তাহলে হাওলাত করে কোরবানির ব্যাপারটাতে আমাদের এত আন্তরিকতার কারণ কি? এর একটা বড় কারণ হলো আল্লাহ মাফ করুন এটার গোশতগুলো আমাদের ঘরেই ওঠে, ফিডব্যাকটা আমাদের কাছেই আসে। তো কোরবানি আল্লাহর জন্য হচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আমি আসলে কোরবানি কি সামাজিকতার জন্য করছি? লোকে কি বলবে সেজন্য করছি। প্রতি বছর করে আসছি। এবছর না করলে সামাজিক অবস্থান থাকে না। মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এজন্য করছি। বা প্রতি বছর গরু দিয়ে করি, এবছর ছাগল দিয়ে করলে মানুষ কি মনে করবে এরকম কিছু? এগুলো নিজেকে জিজ্ঞাসা করা দরকার। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে আমরা অনেকেই গরু কোরবানি করি এবং বড় গরু কোরবানি করি উদ্দেশ্যে যে গরিব দুঃখীদেরকে আমরা আ গোশত বিতরণ করতে পারবো, গোশত খাওয়াতে পারবো। অসুবিধা নেই। আপনি গরিব দুঃখীদেরকে গোশত খাওয়ানো আ উদ্দেশ্যে যদি বড় পশু কেনেন এবং বড় পশুতে বেশি টাকা ব্যয় হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। তো সেজন্য এটা জায়েজ আছে। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এইটাকে যদি আপনি মূল বানান এবং আ এটাকেই প্রধান টার্গেট বানান, তাহলে আপনার কোরবানি নিয়ে প্রশ্ন তোলা যায় যে আপনার কোরবানিটা আদৌ কোরবানি হচ্ছে কিনা। আর দ্বিতীয়ত হলো যে আ গরিব দুঃখীদেরকে আমরা এই মৌসুমে গোশত খাইয়ে থাকি। অন্য যেকোনো সময় এটি করা যায়। কিন্তু আমি যদি আ ছোট পশু কোরবানি করি অথবা গরিব দুঃখীদেরকে একটা বড় গরু কিনে দিলাম। তারা কিনে জবে করে খেলো। অথবা অন্য কাউকে দিলাম সে জবে করে মানুষের মাঝে বন্টন করল। তো আমি এটাকে সহ্য করতে পারবো কিনা? এই প্রশ্নটা নিজের কাছে রাখা দরকার। যদি পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার মধ্যে এখলাস আছে। আমি আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করছি। গোশতটা আমার একেবারেই মুখ্য উদ্দেশ্য না। এটা মোটামুটি বোঝা যাবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু আপনার আ এটি খুব জটিল একটি পর্যায়ে গিয়ে দাঁড়াবে এবং এটি কোরবানির আ উদ্দেশ্যে হচ্ছে কিনা সেটাকে প্রশ্ন রাখার মতো বিষয় হয়ে দাঁড়াবে। এজন্য আ আমি প্রায় সময় বলি যে যারা নিয়মিত গরু কোরবানি করেন তারা মাঝে মধ্যে ছাগল কোরবানি করেন। আ কারণ ছাগল করলেই কোরবানি হয়ে যাচ্ছে। আর বাকি অবশিষ্ট টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। বা অবশিষ্ট টাকা দিয়ে অন্য কোনো গরিব মানুষকে একটা ছাগল কিনে দেন, সে কোরবানি করুক। কারণ একজন ব্যক্তি একাধিক কোরবানি করতে পারে। তো আপনি নিজে একটা ছাগল জবাই করে আর আরো ৩-৪ টা ছাগল কিনে আপনি মানুষের মধ্যে বন্টন করে দেন এবং তাদেরকে বলেন কোরবানি ঈদের দিন তারা জবাই করে গোশত খেয়ে নেক। তাহলে আ অনেক পরিবার আছে, বিশেষ করে এই প্যান্ডেমিক এর মধ্যে যারা হয়তো কোরবানি করতে পারছে না, অর্থকষ্টে আছেন। আ তাদেরকে আপনি ছাগল কিনে দিলেন। তাহলে আপনার কোরবানিটা আল্লাহর জন্য হচ্ছে, মানুষ দেখানোর জন্য হচ্ছে না, এটা আপনি নিশ্চিত করতে পারলেন। নিজের নফস বা প্রবৃত্তির উপর এক ধরনের নিয়ন্ত্রণ আনলেন। এক ধরনের আত্মশাসন আপনি করলেন। এটি হতে পারে। আর আ যদি কারোর অর্থকষ্টে থাকেন তাহলে সেক্ষেত্রে সকল কষ্ট উপেক্ষা করে হলেও কোরবানি করতে হবে। আ এই মানসিকতাটা যেন ওই যে সন্তানরা কার দিকে চেয়ে থাকবে বা সবাই কোরবানির গোশত ঘরে তুলবে, আমরা চুপচাপ বসে থাকবো, কেমন দেখা যাবে? এইরকম মানসিকতা থেকে যেন না হয়। এটা আমাদের নিশ্চিত করা দরকার। আ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এটার জন্য আরেকটা বুদ্ধি হলো মাঝে মধ্যে একদম নিজের বাড়িতে না করে অন্য কোথাও করা। এমনি সাধারণ অবস্থাতে নিজের কোরবানি নিজের হাতে করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানি নিজের হাতে করেছেন। কিন্তু মাঝে মধ্যে নিজের কোরবানি অন্য কোনো বা মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো জায়গায় করানো সেটাও ভালো। আ যেমন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছর কোরবানি এরেঞ্জ করে থাকি। সচ্ছলদের তরফ থেকে তাদের টাকায় আমরা পশু কিনে আ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গ সহ আরো বিভিন্ন অঞ্চলে আমরা সেটিকে আমাদের প্রতিনিধির মাধ্যমে কোরবানির ঈদের দিন জবাই করে তাদের পক্ষ থেকে জবাই করে গোশতটা গরিব দুঃখীদের মাধ্যমে আমরা বিলিয়ে দেই।
তো এর মাধ্যমে আপনার কোরবানি আদায় হয়ে গেল, আর গরিবরা গোশত খেয়ে নিল। আপনি কোরবানি যে গোশতের জন্য করেননি অথবা কোরবানি যে মানুষ দেখানোর জন্য করেননি, সে বিষয়টি মোটামুটি আমরা এইভাবে এনশিওর করার চেষ্টা করি, নিশ্চিত করার চেষ্টা করি। তো এটি একটি পদ্ধতি। এর বাইরে আরো বিভিন্ন রকমের পদ্ধতি হতে পারে, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা আত্মশাসন করতে পারি। যদিও আগেই বলেছি যে নিজের হাতে কোরবানি করা সুন্নাহ, আর কোরবানি গোশত খাওয়া সেটাও সুন্নাহ। আ কিন্তু গোশতটা যেন মুখ্য না হয়, মানুষ দেখানোর জন্যই যেন না হয়, সেটার জন্য মাঝেমধ্যে নিজেকে নিজে শাসন করা উচিত এবং এটা এনশিওর করা উচিত। কোরবানি আল্লাহর জন্য হয় খুব কম, খুব কম। এটার, আল্লাহ মাফ করুক, একটা বড় আ বোঝা যায় আমাদের আ দেশে, যে কোরবানির পশু কেনার আগে থেকে এটার মহড়া, এটা বাজারে গিয়ে গরুর সাথে সেলফি তোলা, আবার নিয়ে এসে সেলফি তোলা, তারপরে জবের পরে খাওয়ার সময়, এরপরে এগুলাকে ফেসবুকে দেওয়া। এই একটা কালচার আমাদের সমাজে এখন প্রচন্ডভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই কালচারটা আমাদের কাছে মনে হয় যে এটি মূলত আমাদের কোরবানির যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সম্পর্কে আমরা খুব একটা ওয়াকিবহাল না। এটা একটা উৎসব, গোশত খাওয়ার উৎসব, গোশত সংগ্রহের উৎসব, আ একটা ধুম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে মনে হয়। সেজন্য আমাদের কাছে এই বিষয়গুলোকে আমরা এই ধরনের প্রচারণা, লৌকিকতাপূর্ণ কাজ এবং এই ধরনের আপনার কি বলে এটাকে? উম অ্যানাউন্সমেন্ট এবং এই ধরনের ফেসবুকিং, সোশ্যাল মিডিয়াতে প্রচারণা, এগুলো আমরা করে থাকি। তো আমাদের কোরবানি আল্লাহর জন্য হচ্ছে কিনা সেজন্য শুরুতে নিজেকে প্রশ্ন করা দরকার, যে আল্লাহর জন্য যদি না হয়, মানুষ দেখানোর জন্য যদি হয়, তাহলে কোরবানির ইবাদতে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হবে। এটি যেন না হয়। কারণ মানুষ দেখানোর জন্য ইবাদত করলে সেটা শিরকে আসগরে পরিণত হয়। সেটি যেন না হয় সেজন্য আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে। আত্মজিজ্ঞাসা যেটাকে বলে, যে আমার কোরবানি হচ্ছে কি হচ্ছে না। এর পাশাপাশি কোরবানি আ উম বিশুদ্ধতা কোরবানির উদ্দেশ্যে বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য আ কোরবানির পশুর ছবি তুলে বা বিভিন্ন গোশতের ছবি তুলে এগুলোকে ফেসবুকে দিয়ে কিছু লাইক, কিছু কমেন্ট, কিছু শেয়ার, এগুলো আশা করব। অর্থাৎ পাবলিকের কাছ থেকে এক ধরনের ফিডব্যাক পাবো। কোরবানির পশুকে দিয়ে এই সুবিধা হাসিল, এগুলো কোরবানির উদ্দেশ্যের সঙ্গে যায় না। কোরবানি যেহেতু সম্পূর্ণ আল্লাহর জন্য দিয়েছি আমরা, অতএব মানসিকতা হবে সেরকম। আমরা যখন কোরবানি, অনেকে আছেন যে কোরবানির গোশত সামান্য একটু গরিবকে দেয় আর বাকি সব ফ্রিজজাত করেন এবং মানে কয়েক মাস গোশত কেনা থেকে তিনি বাঁচার চেষ্টা করেন এবং এটা একটা ফ্রেশ গোশত আহরণের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। আমরা বলি যে কোরবানির গোশতটা যেহেতু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা আল্লাহকে দান করেছি, আমরা বলেছি বিসমিল্লাহ আলাম আ বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে এটা দিয়ে দিছি। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। আল্লাহ, এটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্যই দিয়েছি। এই কথা যখন আমরা বলে দিচ্ছি, তখন এটা আল্লাহর হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ আমাদেরকে খেতে দিয়েছেন। তাহলে কেউ আমাদেরকে দয়া করে কোন জিনিস খেতে দিলে সেটি, বা দাওয়াত দিয়ে খেতে দিলে সেটা খাওয়ার মধ্যে এক ধরনের বিনয়ের ভাব থাকে। সেটা খাওয়ার ভিতরে আরেকজনটা মানে রিসিভ করে আমি খাচ্ছি, সেটার মানসিকতা থাকে। অথচ আমরা আমাদের কোরবানির গোশতের আ সংগ্রহ, সেটা আপনার ফ্রিজজাত করা, সেটাকে খাওয়া, সেটা নিয়ে সেলফি তোলা, এই যে হাবভাবগুলো আমাদের আছে, এগুলোর দিকে তাকালে বোঝা যায় না যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া গিফট বা হাদিয়া। ঈদের দিন, কোরবানির ঈদের দিন তিরমিজির এক বর্ণনা জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ম খাবার ছিল কোরবানির গোশত। তো তিনি কোরবানির গোশত দিয়ে ১ম খাবার খেতেন। আ ঈদুল ফিতরে তিনি মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেতেন। খেজুর-টেজুর খেয়ে তারপর যেতেন। কিন্তু ঈদুল আজহাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাসায় থেকে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। আর ঈদগাহ থেকে আসার পরও তিনি কোনো কিছু খেতেন না। আ যতক্ষণ পর্যন্ত কোরবানির পশুর গোশত প্রস্তুত না হইছে। জবাই করার পর গোশত প্রস্তুত করে তারপর সেটা দিয়ে তারা খাবার খেতেন। তার মানে আ কোন সালাফ থেকে বর্ণিত আছে যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই গোশতটা দান করেছেন, খাওয়ার জন্য দিয়েছেন, এটা নিশ্চিত করবার জন্য এই সময়টা নেওয়া। এই সময় নিয়ে আ ক্ষুধা লাগবে ভালো করে, আল্লাহর মেহমানদারির প্রতি আকর্ষণ তৈরি হবে। তারপর আমরা সেটাকে খাবো সেই মানসিকতা নিয়ে। তো সেখানে যদি আমাদের সেলফি তোলাতুলির ব্যাপার থাকে এবং খুব বেশি প্রদর্শনের মানসিকতা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু আমাদের উদ্দেশ্যের সাথে যাবে না। অনেক সময় দেখা যায় কোরবানির পশু কেনার সময় আমরা বেশি দাম দিয়ে কিনে ফেলেছি। তখন আমাদের অনেক বেশি হাহুতাশ, অনেক বেশি অস্থিরতা কাজ করে। আ এই অস্থিরতা তো কিছুটা থাকবেই যে আমরা ন্যায্য দামে কিনতে পারি নাই সেজন্য। কিন্তু একজন ঈমানদার যিনি বিশ্বাস করবেন যে আল্লাহর রাহে কোনো
টাকা পয়সা খরচ করলে আল্লাহ তাআলা তাকে তার জন্য আজর এবং বিনিময় দান করেন। কোরবানি এটা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমরা করেছি। গোশতটা আমাদের উদ্দেশ্য না। অতএব এখানে যদি গোশতের দাম বেশিও পড়ে, পশুর দাম বেশিও পড়ে, তারপরও আল্লাহ তাআলার কাছে সওয়াব আমি পরিপূর্ণ পাবো। আমি ৫০,০০০ টাকার গরু যদি ৭০,০০০ টাকা দিয়ে কিনি, আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় আমাকে ৭০,০০০ টাকারই সওয়াব দিবেন। ৫০,০০০ টাকা স্যাক্রিফাইসের সওয়াব দিবেন না। আল্লাহ এটা বলবেন না যে তুমি তো এটা বেশি দাম দিয়ে কিনে ফেলেছো, ২০,০০০ তুমি লস করেছো, অতএব তোমার আমি সেই লসেরটা সওয়াব দেবো না, তোমার এটার মূলধনেরটা মূল যে মূল্য বাজার মূল্য ওইটা সওয়াব দেবো, এটা তো আল্লাহ বলবেন না। যার কারণে এটা নিয়ে হতাশের কিছু নেই। আমরা অনেক সময় দেখা যায় খুব বেশি হতাশ হতে থাকি, খুব বেশি অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকি, নিজেরা হিসাব নিকাশ খুব বেশি মেলাতে থাকি। হ্যাঁ, অবশ্যই আপনি কেনার সময় আপনার মূল্যের ন্যায্যতা নিশ্চিত করার জন্য আপনি যথাসম্ভব মূলামূলি করা এবং চেক করা, যাচাই বাছাই করে এগুলো করতে পারেন। কিন্তু কেনা হয়ে গেছে এরপরে আর সেটা নিয়ে মানে লাভ লস হিসাব করাটা এটা কোরবানির উদ্দেশ্যের সাথে একদম যায় না। আমরা কোরবানিটাকে আল্লাহর জন্য করছি। এটার একটা অ্যাসিড টেস্ট এটাকে বলতে পারেন। যে আমি পরে আর এটা নিয়ে কোনো কিছুই করব না। যদি আমি কিছু বেশি টাকা দিয়েও কিনে থাকি, তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা সওয়াব পাবো। যিনি আ বেশি টাকা নিয়েছেন আমার কাছ থেকে, তিনি হয়তো টাকা উপার্জন করেছেন। কিন্তু আমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব উপার্জন করছি এই টাকাগুলোর বিনিময়ে। বিধায় এখানে মন খারাপ করা বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নেই। এই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রেখে কোরবানি করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখা যাবে যে কোরবানির যে উদ্দেশ্য, কোরবানির যে আসল টার্গেট, সেটা আমরা ফিল আপ করতে পেরেছি। তাহলে আমি অনেকগুলো বিচ্ছিন্ন কথা কিন্তু বলে ফেলেছি। যদি গোছায় নিয়ে আসি যে আমরা কিভাবে নিশ্চিত করব আমাদের কোরবানি আল্লাহর জন্য হচ্ছে কিনা। আবারও বলছি, আর্থিক ইবাদতে আল্লাহর সন্তুষ্টিটাকে নিশ্চিত করা খুব কঠিন। এজন্যই তো গোপনে দান করার ফজিলত এত বেশি, যে ব্যক্তি এক হাতে দান করে তার অন্য হাত জানে না, বাম হাতে দান করে ডান হাতও টের পায় না। তার মানে পরিবারের লোকদেরকেও তিনি বলেন না। এরকম গোপনে দান করে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের ময়দানে। এত বেশি ফজিলত হলো গোপনে দানের। কেন? কারণ আর্থিক কোনো কিছু আমরা ব্যয় করলে, ইনভেস্ট করলে সেখানে আমরা একটা ফিডব্যাক আশা করি, একটু বাহবা আশা করি, একটু মানুষের কাছে আমার ইমেজ তৈরি হবে সেটা আশা করি। এটা মানুষের নেচার। তো এই এ মানে চরিত্র এবং অভ্যাসের ঊর্ধ্বে যদি কেউ উঠতে পারেন, তাহলে সেখানেই হলো তার সফলতা, সেটাই হলো তার জন্য আপনার সাকসেস আ হওয়ার জায়গা। তো সেজন্য আ আমাদেরকে এই আর্থিক ইবাদত, বিশেষ করে যে আর্থিক ইবাদতের ফিডব্যাকটাও আমাদের ঘরে আসে, সেজন্য ওই ফিডব্যাকের আশাটাই ইবাদত যেন না হয়, সেটার জন্য নিজেকে জিজ্ঞাসা করা দরকার এবং বিভিন্নভাবে শাসন করা দরকার। অ্যাসিড টেস্টে ফেলা দরকার যে আমি একটু এবছর ছাগল দেই বা এবছর আমি কোনো কোরবানি পশু নিয়ে জবাই করলাম না, অন্য কোথাও কিনে দিলাম। বিশেষ করে প্যান্ডেমিকের কারণে অনেকে এমনিও পেরেশানিতে থাকেন। তাদের জন্য আমরা আ কোরবানি এরেঞ্জ করেছি যে তাদেরটা আমরা করে গরিব দুঃখীদের বন্টন করে দিলাম। তো এটা আপনার পরিচিত কোনো গরিবকে আপনি কোরবানির পশু কিনে দিতে পারেন অথবা জবাই করে দিয়ে দিতে পারেন। আ অথবা জবাই করে আপনি গোশত সুন্নাহ অনুযায়ী, মুস্তাহাব অনুযায়ী ৩ ভাগে ভাগ করলেন, নিজে কিছু খেলেন, পরিবারের লোকদেরকে এবং আত্মীয়স্বজনদেরকে, আশপাশের লোকদেরকে খাওয়ালেন। আবার গরিব যারা অভাবী আছেন তাদেরকে কিছু দিলেন। তো এই ৩ ভাবে এই গোশতটাকে আপনার ভোগ করা বা খাওয়া এটা সুন্নাহ। কিন্তু মাঝে মধ্যে এটার খেলাফ করা শুধুমাত্র আ যখন মনে হচ্ছে যে আমি মনে হয় গোশতকেই মূল টার্গেট বানিয়ে ফেলেছি। এরপরেও আমাদের গোশতের কথাটা মাথায় আসবে, গোশত খাবো সেটা আমাদের মাথায় আসাটা দোষণীয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানির গোশতকে আমাদের জন্য হালাল করেছেন, আল্লাহই দিয়েছেন খাওয়ার জন্য। অতএব আল্লাহর মেহমানদারির দিকে আক আক আকর্ষণ থাকা এটা দোষের কিচ্ছু না। কিন্তু ওই যে মানসিকতা থাকবে মেহমানদারির প্রতি আকর্ষণের যে মানসিকতা সেটা। আমরা কারোর মেহমানদারি গ্রহণ করার সময় কিন্তু তার মেহমানদারির আ বিনয়ের সাথে গ্রহণ করি। আল্লাহটাকে সেভাবে আমরা গ্রহণ করি। সেই সাথে কোরবানি পশু কেনার পর খুব বেশি সেটা নিয়ে যোগ বিয়োগ করা এবং সেটা নিয়ে অস্থির হওয়া, লাভ লস হিসেব করা, এগুলো উচিত নয়। এগুলো একেবারেই ভুল এবং বোকামি। এটা আমাদের কোরবানির যে উদ্দেশ্য, কোরবানির যে ইখলাস সেটাকে নষ্ট করে। কোরআন কারিমের একটা আয়াত এখানে আপনি লক্ষ্য করবেন আল্লাহ তাআলা আ ঠিক এই প্রসঙ্গে বলেছেন, "লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।" তোমাদের আ কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত এর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। কোরবানির পশুর একমাত্র যে জিনিসটি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় সেটা হলো তাকওয়া। তোমাদের যে উদ্দেশ্য নিয়ে তোমরা কোরবানি করো, যে চেতনা নিয়ে কোরবানি করো, জাস্ট সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। অতএব আ আমরা পশু কোরবানি কেন করছি, কি উদ্দেশ্যে করছি সেটা নিশ্চিত করা এবং আ যেহেতু গোশত আল্লাহর কাছে যায় না, আমার তাকওয়া যায়। অতএব আমার অন্তরের তাকওয়ার অবস্থাটা কি? সেটাকে নিশ্চিত করাটাই হলো মূল বিষয়। সেটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমি নিজের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন ইখলাসের সাথে
সম্পূর্ণ আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য কোরবানি করতে পারি, মানুষ দেখানোর জন্য যেন না করি, এবং আপনার সামাজিক যে প্রতিযোগিতা হয়ে থাকে এগুলোর দিকে খেয়াল না করি। কোরবানি আপনারা খেয়াল করবেন যে যত বেশি বড় বড় পশু কোরবানি দেওয়া হয়, বেশি পশু কোরবানি দেওয়া হয়, এই লোকগুলোকে ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিসের ব্যাপারে অনেক বেশি দূরে থাকতে দেখবেন। এটা একটা আলামত, এটা একটা নিদর্শন যে আসলে এই কোরবানিটা আল্লাহর জন্য হচ্ছে না, বরং এটা হচ্ছে সামাজিক একটা অবস্থান তৈরি করার জন্য। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে নিজেকে জিজ্ঞাসা করে, ওই যে বললাম, কোরবানি করার সময় একটা দরদ থাকা, এটা ইতিহাসটা মাথায় রাখা, এবং আল্লাহর নির্দেশকে মানতে গিয়ে সব ধরনের স্যাক্রিফাইস এবং ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করা, এই সবগুলোকে যখন একত্র করব তখন আমাদের কোরবানিটা ইনশাআল্লাহ সফল হবে, এবং সেটার পুরো পুরো সবটুকু আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। হালাল টাকা থেকে কোরবানি করতে হবে, কারণ হাদিসে আসছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু কবুল করেন না। সেই সাথে কোরবানিতে কিছু কমন ত্রুটি হয়, সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যেমন কোরবানির যে গোশত, এটাকে আপনি কোনো বিনিময় দিয়ে কাউকে দিতে পারবেন না। ধরুন কসাই যারা কোরবানির গোশতটা তৈরি করে দিল, তাদেরকে যদি কোরবানির গোশত থেকে আপনি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেটি জায়েজ হবে না। তার কারণ হলো সেটি যদি আপনি দেন তাহলে কেমন যেন এই কোরবানির গোশত থেকে আপনি উপকার হাসিল করলেন এই অর্থে যে ওইটা বিক্রি করার মতো, যে ওইটা তাদেরকে দিয়ে তার কাছ থেকে ফিডব্যাক নিলেন, এই জন্য এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তু'তুল জাজ্জারা মিনহা শাইআ, তোমরা আহ, কোরবানির গোশত থেকে, কোরবানির পশুর গোশত থেকে কোনো কিছু, গোশত কেন, পশুর কোনো কিছু কসাইকে দিবে না। কারণ কসাইকে দেওয়ার মানে হলো আপনি সেটাকে জাগতিক একটা কাজ হাসিলের জন্য পারিশ্রমিক হিসাবে দিলেন। তাহলে এটা আপনি নিজে ভোগ করলেন না, বরং আপনি সেটাকে বিক্রি করার মতো একটা সুবিধা হাসিল করলেন। এটা জায়েজ না। এই জন্যই তো ওলামায়ে কেরাম বলেন যে বাসা যদি আমাদের কাজের লোক থাকে, বাঁধা লোক থাকে, যাদেরকে আমরা খাবার দেব, আম, এই চুক্তিতে রেখেছি যে 3 বেলা খাবারের দায়িত্ব আমাদের, তাদেরকে শুধু কোরবানি গোশত দিয়ে যদি খাবার দেই তাহলে এটাও একরকম পারিশ্রমিক হিসাবে দেওয়া। এই জন্য অন্য তরকারির সাথে কোরবানি গোশত তাদেরকে দিতে পারি আমরা, সেটা দেওয়া উচিত। বা কোরবানি গোশত দিলেও সাথে অন্য কিছু দেওয়া উচিত, সে সেটা খেলো বা না খেলো তার ব্যাপার। অর্থাৎ কোরবানি গোশতটা জাস্ট হাদিয়া হিসাবে যাবে, কোনো পারিশ্রমিক হিসাবে যেন না যায়, সেদিকগুলো খেয়াল করতে হবে। কত সূক্ষ্ম, এবং আল্লাহ তাআলার জন্য করেছি আমরা এটাকে এনশিওর করার জন্য কত কসরত করতে হয়। সেখানে আমাদের স্থূলভাবে আমরা উদ্দেশ্যের অসাধুতা আমাদের মধ্যে থাকে, এবং অসৎ উদ্দেশ্যে আমরা কোরবানি করি। তো যাই হোক, এই বিষয়গুলোকে মাথায় রেখে শুধুমাত্র আল্লাহর জন্য আমরা কোরবানির জন্য করতে পারি। শুধু কোরবানি নয়, যে কোনো আর্থিক ইবাদতের জন্য আল্লাহর জন্য করতে পারি। মানুষের কাছ থেকে স্বীকৃতি, মানুষের কাছ থেকে আশা, মানুষের কাছে থেকে আপনার ফিডব্যাক, ক্লাসের সাথে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আমরা বোধহয় প্রশ্নোত্তরের দিকে যেতে পারি, কারণ অলরেডি আমরা 40 মিনিট পার করে ফেলেছি সম্ভবত। জিরিস ভাই, আমরা কি প্রশ্নে যাব? জি, শাকাত হোয়াটসঅ্যাপে ওই প্রশ্নগুলো দিয়েছি আর কি, একটু যদি ডাউনলোড করেন। জি জি, প্রশ্ন আসছে আমার কাছে, তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ করে। প্রথমে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তির নামে যদি পুরো কোরবানি হয় তাহলে কি পুরো মাংস সাদাকা করে দিতে হবে? আর যদি এমন হয় আমি 3 ভাগ কোরবানি করেছি, এর মধ্যে 1 ভাগ আমার মৃত শ্বশুরের নামে দেই, তাহলে সে মাংস পুরোটা কি সাদকা করে দিতে হবে? উত্তর হলো যে না, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে পুরোটুকুই সদকা করে দিতে হবে এমন না। যিনি কোরবানি করছেন তিনি খাবেন, মানুষকে দান করবেন, আর সব রকম আপনি করতে পারবেন। এরপর প্রশ্ন হলো, একই পরিবারে যদি দুইজন আয় করে বা কোরবানি দিতে সক্ষম, যেমন স্বামী, স্ত্রী, অবিবাহিত চাকরিরত ভাই, তাহলে কি 2টা কোরবানি দিবে নাকি একটা? একই পরিবারের দুজন যদি উপার্জনক্ষম হয় তাহলে দুজনে 2টা কোরবানি দিবেন নাকি একটা কোরবানি দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোরবানি বিষয়টা সামর্থ্যের সাথে সংশ্লিষ্ট। বিভিন্ন হাদিস তিনি বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে সে যদি কোরবানি না করে
তাহলে সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালা ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এর থেকে বোঝা যায় যে তিনি কোরবানির বিষয়টাকে আসলে সামর্থ্যের সাথে সংশ্লিষ্ট করেছেন। অতএব যে কয়জন সমর্থবান হবেন তাদের সবার পক্ষ থেকে কোরবানি হবে। যদিও এ বিষয়ে অন্যান্য ইমামদের অনেকের ইখতিলাফ আছে। অনেক ইমাম বলেন যে, অনেক উলামা ইকরাম বলেন যে আসলে কোরবানি এটি একটা পরিবারের তরফ থেকে একটা দিলেই হয়ে যাবে। তাদের দলিল হলো যে বিভিন্ন হাদিসে আসছে যে আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন, আ একটা পরিবারের উপরে, একটা ফ্যামিলির উপরে একটা কোরবানি বর্তাবে। তার মানে এ হাদিসে কোরবানিটা ব্যক্তি বা পার্সনের উপরে না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে আ বর্তাবে বলে ঘোষণা দিয়েছেন। তো ২ পক্ষ ২ মতের সপক্ষেই দলিল এবং যুক্তি থাকে। কারণ হলো এই মতগুলো সবগুলো ইমামদের এই মাযহাবের মতগুলোর প্রত্যেকটাই কোরআন এবং হাদিস বেইস। অতএব দলিল এবং যুক্তি থাকবেই। আমরা বলব যে একাধিক ব্যক্তি আ যদি সমর্থবান হন তাহলে একাধিক ব্যক্তি কোরবানি করবেন। কোরবানি করলে কারোর মতেই কোনো অসুবিধা নেই। অতএব আপনি করার মতটিকেই আ অগ্রাধিকার দিবেন। আর সেই যুগে পরিবারের ব্যবস্থাপনাটা আসলে এরকম ছিল যে একটা পরিবারে সাধারণত একজনই উপার্জন করতেন। মূল উপার্জনকারী একজনই হতেন। অন্য কেউ, ধরুন সন্তানরা, ছেলেরা কেউ উপার্জনক্ষম হলে তারা তাদের মতো তাদেরকে বিয়ে-শাদী করে তারা আলাদা পরিবার হতো। আমাদের মতো এই ধরনের পরিবার ব্যবস্থাপনা বাংলাদেশের যে যৌথ পরিবার ব্যবস্থাপনা, এটা মানে আরাবিয়ানদের মধ্যে খুব একটা নাই। খুব কম। রেয়ার, একদম নাই বললেই চলে। খুব কম। তো যাই হোক, এইজন্য আ আপনার একটা পরিবারের তরফ থেকে একটা কোরবানি মানেই হলো যে আ পুরো পরিবারের সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ সবাই সওয়াব পাবেন। যিনি কর্তা তিনি আদায় করবেন। অন্যদের যদি সামর্থ্য না থাকে সেটি, কিন্তু যদি সামর্থ্যবান হয় তাহলে আলাদা, আলাদা করে কোরবানি করাটাই হলো নিরাপদ। বিষয়টা নিয়ে মতপার্থক্য আছে। এর পরের প্রশ্ন হলো, কোরবানির শরীকদের মধ্যে যদি কারো ইনকাম হালাল না হয় বা শুধুই প্রতিষ্ঠানে চাকুরি করে এমন কেউ হয়, তাহলে বাকি শরীকদের কোরবানি কি আদায় হবে? এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম তথা হানাফি মাযহাবে ওলামা ইকরাম বলেন যে মূলত শরীকদের মধ্যে থেকে কারোর যদি উদ্দেশ্য অসৎ থাকে, নিয়তের মধ্যে ভেজাল থাকে এবং একজনের টাকা হারাম হয় বা একজনের উদ্দেশ্য হয় গোশত খাওয়া, তাহলে অন্য কারোর কোরবানি হবে না। তার কারণ হলো পশু একটাই জবাই করা হচ্ছে। অতএব সেখানে নিয়তের আ একজনের নিয়ত খারাপ থাকা আর বাকিদের নিয়ত ভালো থাকা মানে হলো আ একই ব্যক্তির কিছু ভালো নিয়ত, কিছু খারাপ নিয়তের মিশ্রণ থাকার মতো। তো ভালো এবং খারাপ ২ নিয়তের মিশ্রণ থাকলে সেটা যেরকম আ আপনার গ্রহণযোগ্য হয় না, সেটা যেরকম নাজায়েজ হয়, ঠিক একইভাবে আপনার আ কোরবানির পশু আ আমরা যখন আ উম উম একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে করব এবং একজনের নিয়তের মধ্যে ভেজাল থাকবে, আরেকজনের নিয়ত শুদ্ধ থাকবে, তখনও একই অবস্থা থাকবে এবং একই হাল একই বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা আ আল্লাহ তাআলার কাছে তার জন্য আ সওয়াব পাবো না। কারণ হলো আ একজনের নিয়তের ধরুন একজনে একটা কাজ করলো, আল্লাহ সন্তুষ্টিও চায়, দুনিয়ার উদ্দেশ্য তার আছে। তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না, মিশ্রণটা। তো একই পশুতে যদি কয়েকজন শরিক হন এবং একজনের নিয়তে ভেজাল থাকে, তার মানে মানে একটা পশুই জবে হচ্ছে, এখানে একটাই রক্ত প্রবাহ হচ্ছে। সেখানে আ এক অংশের মধ্যে ভেজাল আছে, অন্য অংশের মধ্যে আ আপনার কি জানি বলে? ভেজাল নেই। তো এরকম একই নিয়তের মধ্যে যদি কিছু ভেজাল থাকে, কিছু ভেজাল ছাড়া থাকে, আল্লাহ তাআলা এটা পুরোটাই গ্রহণ করেন না। এজন্য আমাদের উলামা ইকরাম বলেন, কারো নিয়তে ভেজাল থাকলে বা উদ্দেশ্যের মধ্যে অসততা থাকলে বা হারাম উপার্জন থাকলে কারোরটা কবুল হবে না। অবশ্য এক্ষেত্রে মিডল ইস্টের উলামা ইকরাম ভিন্ন কথা বলেন। তারা বলেন যে, না, আপনার কোরবানি আ এক্ষেত্রে হয়ে যাবে। একাধিক ব্যক্তির মধ্যে কারোর যদি একজনের যদি উদ্দেশ্য খারাপও থাকে, বাকিদের কোরবানি হয়ে যাবে। কারণ ওয়াল্লা তাজরু ওয়াজরাতুন উজরা উখরা, আল্লাহ বলেছেন একজনের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না। যিনি খারাপ করেছেন, অন্যায় করেছেন, উদ্দেশ্য খারাপ, তারটুকু আল্লাহ কবুল করবেন না। কিন্তু যার উদ্দেশ্য ভালো, তারটা তো আল্লাহ তাআলা কবুল না করার কোনো কারণ নাই। এইভাবে ব্যাখ্যা তারা করে থাকেন। তো নিরাপদ হলো একজন ইমানদারের জন্য আসলে এই সমস্ত শরিকের মধ্যে না গিয়ে একাকী একটা পশু কোরবানি করা। এটা গরু হোক আর ছাগল হোক। আ শরিকে কোরবানি দেওয়া জায়েজ আছে। একটা গরুতে, একটা উটে ৭ জন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু জায়েজ হলেও নিরাপদ মত হলো আপনার
নিরাপদ কাজ হলো একাকী কোরবানি দেওয়া, সেটা হোক ছাগল। একটা গরুতে শরীক দেওয়ার চাইতে 2 শরীক 3 শরীক অংশগ্রহণ করার চাইতে বরং একটা ছাগল 1 শরীক দেওয়া বেশি উত্তম এবং নিরাপদ। আচ্ছা, এর পরের প্রশ্নটাতে আমি উম আমি অস্ট্রেলিয়াতে থাকি। এখানে কোরবানি বাংলাদেশের মতো নয়। তাই আমি কয়েকবার অনলাইনে চ্যারিটির মাধ্যমে কোরবানি দিয়েছি। যেহেতু বাংলাদেশে বাছাই করলে অনেক টাকা লাগবে, যেটা আমার সামর্থ্যের বাইরে, তাই আমি একটা আফ্রিকান দেশ বাছাই করেছি। যেহেতু তারা গরিব দেশ, আমি কি এখানে কোনো ভুল করেছি? না, মোটেই ভুল করেননি, বরং আপনি সঠিক কাজ করেছেন। কোরবানি আপনার মাতৃভূমিতে হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর যেকোনো প্রান্তেই হতে পারে। আপনি যখন নিজে যেখানে আছেন সেখানে করতে পারছেন না, তাহলে পৃথিবীর অন্য যেকোনো জায়গায় করলেই আপনার কোরবানি আদায় হয়ে যাবে। বরং আফ্রিকাতে অভাবী মানুষ আছে আরো বেশি। সেই কারণে সেখানে আপনি কোরবানি করলেন। এতে আপনি কোনো ভুল করেন নাই, বরং কোরবানি আপনার হয়ে গেছে ইনশাআল্লাহ। কোরবানির গোশত কি ৩ ভাগ করতেই হয়? আত্মীয়দের ভাগ ঠিকমতো দিতে না পারলে, ধরেন এই সময় যখন কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না, কোরবানি কি বাতিল হয়ে যাবে? উম কোরবানির গোশত ৩ ভাগ করাটা আবশ্যক না। এটা মুস্তাহাব, ভালো। আ এবং সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খ করে ৩ ভাগ করতেই হবে এরকমও না। বরং আমরা কোরবানির গোশতকে ৩ ভাগ করব, এই নির্দেশনা বিভিন্ন আয়াত থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন। যেমন একটা আয়াত আছে, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি'a ওয়াল মু'তাররা, তোমরা নিজেরা খাও এবং যারা তোমাদের কাছে চেয়ে বেড়ান না এরকম আত্মীয়স্বজন প্রতিবেশী তাদেরকেও দাও, আবার যারা অভাবী গরিব মানুষ দুস্থ হাত পাতেন বা চান তাদেরকেও দাও। তাহলে এখানে সব ধরনের মানুষকে তিন ভাগে মানে ৩টা সেক্টর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ৩টা খাত বলে দিয়েছেন। সেই খাতগুলোতে কোরবানি গোশত আমরা বন্টন করা ভালো, মুস্তাহাব। কিন্তু যদি কেউ ২ খাতে বন্টন করে তো অসুবিধা নেই। ১ খাতে দিল তাতেও অসুবিধা নেই। হ্যাঁ? কম বেশ করে দিল, ৩ খাতে সমান দিল না, তাতেও সমস্যা নেই। যদিও মোস্তাহাব হলো ৩ ভাগে ভাগ করে দেয়া। এরপরের প্রশ্ন হলো, আকিকা এবং কোরবানি কি একই পশুতে দেয়া যাবে? যেমন একটা গরুর ২ ভাগ আকিকা আর বাকি ভাগ কোরবানির নিয়তে। কোরবানিতে আকিকা এবং আ কোরবানি, একই পশুতে কোরবানি এবং আকিকা করার বিষয়টি নিয়ে মানে আমাদের সমাজে এখন তুমুল আলোচনা চলছে। উলামায়ে কেরামের অনেকে নিষেধ করেন, অনেকে এটাকে অনুমোদন করেন। আমাদের দেশের মূলধারার উলামায়ে কেরাম হানাফি মাযহাবের মত অনুযায়ী আপনার কোরবানির সাথে আকিকা করলে হয়ে যাবে। কোরবানির সাথে আকিকা করলে আকিকাও হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। তাদের যুক্তি হলো যে উম আকিকাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নুসুক বলেছেন। এটা নুসুক। আর কোরবানিকেও নুসুক বলা হয়েছে। অতএব এটা একই ক্যাটেগরির ইবাদত হলো, নুসুক জাতীয় ইবাদত। তো কোরবানিতে যেহেতু একটা গরুতে ৭ ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হয়, উটে একটা গরুতে ৭ ব্যক্তি একটা উটের ৭ ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হয়ে যায়। তো এটা যেহেতু নুসুক, অতএব এখানেও ৭ ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হয়ে যাবে। এটা হলো তাদের যুক্তি এবং দলিল। কিন্তু আমরা সবসময় বলি যে কোরবানি, আকিকা তো আ একটা সুনির্দিষ্ট সময় তার আছে। ৭ম দিনে আকিকা করা সুন্নাত। কোন হাদিস থেকে ১৪ বা ২১ তম দিনে আকিকার কথা পাওয়া যায়। এরপরে যদি কেউ আকিকা করে তাহলে সেটা হয় জায়েজ, আ অনেকের মতে, সুন্নাহ না। তাহলে আমরা কোরবানির সাথে আকিকা করার কথা কেন ভাববো? আমরা তো আকিকা তার সময় মতো করে ফেলবো, কোরবানি তার সময় মতো করে ফেলবো। এই কোরবানির সাথে আকিকা করতে গেলে সুন্নাতটা আর থাকে না। সুন্নাতটা খেলাফে সুন্নাত হয়ে যায়। এজন্য এটাকে আমরা এভয়েড করার কথা বলব ইনশাআল্লাহ। আ এর পরের প্রশ্ন হলো, আমি গত ২ বছর ধরে কোনো জব করছি না। শুধু সঞ্চয়ের উপরে আছি, যেটা এখন শেষ পর্যায়ে। এখন যতটুকু সেভিংস আছে ওই পরিমাণ আবার ব্যাংক লোন আছে। যদিও আমার ইনকাম এবং সেভিংস সবই হালাল। এই অবস্থায় কি আমার জন্য কোরবানি ওয়াজিব বা ফরজ? না। আপনার জন্য এই অবস্থায় কোরবানি ফরজ বা ওয়াজিব না। যেহেতু আপনার লোন আছে, যে টাকা আছে সে টাকার এগেইনস্ট এ লোন, মানে ওই পরিমাণ টাকা লোন আছে, অতএব আপনার জন্য কোরবানি আবশ্যক নয়। আমাদের বাসায় কোনো পুরুষ থাকে না। দূরের আত্মীয়দের সাথে ভাগে কোরবানি দেওয়া জায়েজ হবে কি? অসুবিধা নেই। ভাগে আপনি কোরবানি দিতে পারেন।
আপনার বাসায় কোনো পুরুষ লোক নাই, কোরবানি সম্পাদন করার মতো কেউ নাই, তাহলে আপনি দূরে কোনো আত্মীয়ের মাধ্যমে কোরবানি করতে পারেন। আর যে বললাম, যদি আপনি চান যে কোনো সংস্থার মাধ্যমে অথবা কোনো গরিব মানুষকে আপনি ছাগল কিনে দিলেন বা কোরবানির পশু কিনে দিলেন, সে এটা প্রস্তুত করে খেয়ে নিল, তো সেটাতেও আপনার কোরবানির দায় আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়? কোরবানি ওয়াজিব হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী, আর সেটার নেসাব হলো জাকাতের নেসাব। কারণ যদি জাকাত দেওয়ার মতো সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি আবশ্যক, তিনি কোরবানি দিবেন। জাকাত দেওয়ার মতো সম্পদ বলতে রূপা হলে 595 গ্রাম রূপা, 52 তোলা যেটাকে আমরা বলি। তো এই পরিমাণ সম্পদ, অর্থাৎ রূপা কেনার মতো নগদ অর্থ বা সম্পদ যদি কারোর কাছে থাকে যেটা জাকাতযোগ্য সম্পদ, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি বর্তাবে। যদিও সেটা 1 বছর পূর্ণ না হয়, ঈদের সময়তে, ঈদের দিনগুলোতে এই টাকা বা এই সম্পদ থাকলে তার উপরে কোরবানি আসবে। কোরবানিকে আরবের ওলামায়ে কেরাম অবশ্য সুন্নাহ বলেন, সুন্নাতে মুআক্কাদা বলেন। সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ, ওয়াজিবের কাছাকাছি বলা যেতে পারে। সম্পদ না থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করেন, তার কি ধরনের গুনাহ বা শাস্তি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটু শক্তভাবেই বলেছেন, কোরবানি করার সামর্থ্য না থাকলেও সে যদি কোরবানি না করে আমাদের ঈদগাহে যেন না আসে। এই কথার কারণে বোঝা যায় যে কোরবানিটি আসলে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটার বিশেষ তাৎপর্য রাখে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু খুব কঠোরভাবে বললে সেটা সাধারণ ইয়ে থাকে না। এজন্য এটি ওয়াজিব হওয়ার মতটি অধিকতর শক্তিশালী। আর যদি ওয়াজিব তরক করে, তাহলে সেটা সন্দেহাতীতভাবে তিনি একজন গুনাহগার হবেন এবং আল্লাহর কাছে তার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এরপরের প্রশ্ন হলো, সন্তান মা-বাবা থেকে দূরে থেকে পড়াশোনা করলে কোরবানি দিতে হবে? এটা কি ওয়াজিব? সন্তান যদি মা-বাবা থেকে দূরে থেকে পড়াশোনা করে, সন্তানের নিজস্ব যদি উপার্জন না থাকে এবং নিজে যদি স্বতন্ত্রভাবে কোরবানি তার উপরে বর্তায় এরকম ব্যক্তি না হয়, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা, কোরবানি তার উপর আবশ্যক না বা বর্তায় না। এরপরের প্রশ্ন হলো, বাচ্চা নেয়ার ক্ষেত্রে যদি মায়ের স্বাস্থ্যের জন্য হুমকি হয়, তাহলে কি বাচ্চা নেয়ার জন্য বিলম্ব করা যাবে নাকি বাচ্চা নিতেই হবে? কোরআন সহিহ হাদিসের আদেশ কি? দেখুন, বাচ্চা নিলে যদি স্বাস্থ্যের ঝুঁকি হয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি বাচ্চা গর্ভে আসলে মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের কোনো হুমকি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই হুমকির কারণে তিনি বাচ্চা নিবেন না। বরং অপেক্ষা করবেন এবং বিলম্ব করতে পারেন, যে সুস্থ হয়ে যখন নিরাপদ মনে করবেন, ডক্টরগণ যখন তাকে নিরাপদ বলবেন, তখন তিনি বাচ্চা নিবেন। এজন্য বিলম্ব করা জায়েজ আছে। জন্ম নিয়ন্ত্রণ করা স্বাস্থ্যগত কারণে সাময়িক সময়ের জন্য এটি জায়েজ আছে। এরপরের প্রশ্ন হলো, কারো নাম কি ২ টা রাখা অনুচিত? মোহাম্মদ ইব্রাহিম কি কারো নাম রাখা যাবে? নাকি শুধু মোহাম্মদ বা ইব্রাহিম রাখা উচিত? বাচ্চার নামের সাথে বিনতে ইবনে বিন রেখে বাবার নাম রাখা কি সুন্নাহ? এর জন্য কি আলাদা ফজিলত আছে? এটা আলাদা ফজিলতের কিচ্ছু নাই। আর একাধিক নাম রাখলে কোনো গুনাহ হবে আ এরকমও না। কোনো বড় কোনো ভুল হবে এরকমও না। কিন্তু আসলে নিয়ম হলো একটা মানুষের একটা নাম রাখা, ২ টা নাম নয়। সাহাবায়ে কেরামের আদর্শ হলো, তাদের থেকে দেখা আমরা পাই যে তারা একটা নাম রাখতেন একজনের। সাথে বাবার নাম বা ফ্যামিলি নাম এগুলো যুক্ত থাকতো। অতএব ইসলামী সংস্কৃতি এবং কালচার হলো, কারো নাম থাকলে তার নামের সাথে তার বাবার নাম সংযুক্ত থাকা, তার ফ্যামিলি নেম থাকলে, বংশের নাম থাকলে সেটা সংযুক্ত রাখা। কিন্তু যদি কেউ একজনের ২ টা নাম থাকে, যেমন মোহাম্মদ আব্দুল্লাহ থাকলো, তো এর কারণে কোনো গুনাহ হবে এরকম বিষয় না। এটা জাস্ট আ একটা আমরা বড়জোর বলতে পারি, একজনের একটা নাম রাখাটাই হলো সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া আমল। অতএব তাদের অনুকরণে একটা নাম রাখাই ভালো। বর্তমানে অ্যালকোহল শুধু মদের বোতলেই সীমাবদ্ধ আছে এমন নয়। এটা বিভিন্ন খাবার, জুস, কেক ইত্যাদিতেও ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আ আমরা যেই অ্যালকোহল খাবার বা পানীয়ের সাথে মেশানো হয়, আমরা খেয়ে থাকি, সেটাকে এভয়েড করতে হবে। কোন প্রোডাক্টে যদি এটা ইউজ করা হয়, তাহলে সেই প্রোডাক্টটা আমরা ব্যবহার করব না, খাবো না। আমি বর্তমানে ৩৫ বছর বয়স। আমার ১০ বছর বয়স থেকে মাথার চুল পাকা। তাই আমি প্রতি মাসে একবার একটি কালো মেহেদি ব্যবহার করি, যার নাম হেয়ার কোট। এখন এটা দেওয়া কি জায়েজ আছে? আর এটা দিলে কি আমার ওযু গোসল হবে? জানালে ভালো হতো। আ
আপনি যেটা ব্যবহার করছেন সেটাতে আলাদা কোনো প্রলেপ পড়ে কিনা আমি জানি না, চুল বা দায়ের উপরে যদি আলাদা একটা প্রলেপ বা স্তর পড়ে যায় তাহলে তো অজু গোসল হবে না। আর যদি এরকম কোনো স্তর না পড়ে বরং চুলের সাথে অন্য যে কালারগুলো আছে মেহেদিটা দিয়ে নর্মাল মেহেদি বা ন্যাচারাল মেহেদির মতোই এরকম আলাদা কোনো স্তর যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, ওটা ব্যবহার আপনি করতেই পারেন। কিন্তু এটা ব্যবহার করার পর আহ, আপনার অজু হবে, সরি, এটা ব্যবহার করার জন্য জায়েজ হবে কিনা সেটা হলো যে কালো কালার হলে এটা জায়েজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহ, সাদা চুল সম্পর্কে গাইয়িরু হাদা শেইব, এই চুল সাদা চুলের সাদা কালারকে তোমরা পরিবর্তন করো এবং ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকো। অতএব কালো কালার থেকে বেঁচে থাকার চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে। অন্য কোনো কালার আপনি করবেন, মেহেদি কালার হতে পারে। এরপরের প্রশ্ন হলো, আমার 6 বছরের একটা মেয়ে আছে, স্বামী পরকীয়া করে প্রায় 3 বছর ধরে। আমার পরবর্তীতে তাকে বিয়ে করার ইচ্ছা, বর্তমানে দেশের বাইরে আছেন। আমার 14 বছরের বিবাহিত জীবনে স্বামীর চারিত্রিক সমস্যা, পরকীয়া, দিনহীন জীবনযাপন, এসব কারণে আমি ওনার সাথে থাকতে চাই না, কিন্তু ডিভোর্স চাইলে তিনি আমার বাচ্চাকে নিয়ে যাবে এবং আমারও আরো ঝামেলা তৈরি করবে। সে নিজে থেকে ডিভোর্সও দিবে না, এই কারণে ডিভোর্সও সম্ভব নয়। এমত অবস্থায় আমি আমার স্বামী থেকে সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে পারছি না। আমার 2 মাসও ঠিকভাবে কথা বলতে পারি না। আমরা 2 মাসও ঠিকভাবে কথা বলতে পারি না। আমাদের সম্পর্ক জোড়াও লাগে না, আবার ভাঙেও না। সে আমাদের ভরণ পোষণের খরচ ঠিক মতো দেয়। এক্ষেত্রে আমি কি গুনাহগার হচ্ছি? না বোন, আপনি গুনাহগার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটা ব্যক্তির পাপের বোঝা তাকেই বহন করতে হবে, অন্য কাউকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনে অন্যজনের পাপের দায় বোঝা এগুলো বহন করতে হবে না। যার কারণে আপনাকে তার পাপের বোঝা বহন করতে হবে না। আপনি এটা নিয়ে পেরেশান হওয়ার বা টেনশন করার কোনো কারণ নেই। আহ, এটি হলো মূল বিষয়। আপনি তার সাথে থাকলে যে গুনাহগার হবেন এমনও নয়। আপনার জন্য সবর করা কঠিন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি সবর করতে না পারেন, আদালতের মাধ্যমে আপনি বিচ্ছেদের আবেদন করতে পারেন। যেহেতু মানসিকভাবে আপনি তার টর্চারের শিকার, তো সেজন্য আপনি আদালতের মাধ্যমে বিচ্ছেদের মানে ব্যবস্থা নিতে পারেন। যদি সেটাতে আপনার অসুবিধা মনে করেন, তাহলে আপনি তার সাথে থাকলে শরীরের দৃষ্টিকোণ থেকে আপনার কোনো গুনাহ হবে না। সম্পূর্ণ দায় তার নিজেকেই বহন করতে হবে। এর পরের প্রশ্ন হলো, নিজের বাসায় বাবা মা আপন ভাই বোনকে কিভাবে দিনের পথে দাওয়াত করব? বাবা মা ভাই বোন তাদেরকে দিনের বিষয়ে আপনার তাদের মধ্যে উপলব্ধি তৈরি করবার জন্য, তাদের মধ্যে চেতনা জাগ্রত করবার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হলো মূলত প্রথমত তাদেরকে আহ, উম, নিজে প্র্যাকটিসিং মুসলিম হয়ে ইসলামের সৌন্দর্যগুলো তাদেরকে দেখিয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে। আমরা অনেকে চাই যে আমাদের পরিবারের লোকেরা ইসলাম চর্চা করুক, দিন চর্চা করুক, তারা সুন্দরের পথে ফিরে আসুক, কিন্তু আমরা নিজেরা আসলে ভালো কোনো দৃষ্টান্ত স্থাপন তাদের সামনে করতে চাই, পারি না। এটা হলো একটা আমাদের ভুল এবং আমাদের একটা দুর্বলতা। তো এই জায়গা থেকে আমাদের চেষ্টা থাকা উচিত যে আমরা তাদেরকে সংশোধন করে ভালোর পথে আনবো। এরপরে দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আমরা আহ, এইটি করতে না পারি, তাহলে সেক্ষেত্রে বা এটি করলেও এর পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, তা হলো অন্য যে সমস্ত মানুষজন আছেন যারা দিন প্র্যাকটিস করেন তাদের সাথে তাদের সান্নিধ্য, তাদের নৈকট্য এটা সৃষ্টি করার চেষ্টা করতে হবে। ধরুন আপনি আপনার বা ভাইয়ের জন্য একটা ভালো বন্ধু, ভালো সার্কেল, ভালো সোসাইটি আপনি ম্যানেজ করলেন, যার সাথে মিশে সে ভালো হতে পারবে। এরকম যদি আপনি করে দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা দিনের পথে অগ্রসর হবে। একটা ভালো পরিবারের সাথে আপনার পরিবারের লিঙ্ক আপনি করে দিলেন, হ্যাঁ, সংযোগ স্থাপন করে দিলেন, একটা বন্ধন তৈরি করে দিলেন, তাদের দ্বারা তারা প্রভাবিত হবে ইনশাআল্লাহ। পরিবেশটা মানুষকে দিনের পথে আসতে অনেক বেশি সহায়তা করে। সেজন্য ভালো পরিবেশের ব্যবস্থা করে দিতে পারলে সেটা ভালো। আর দোয়া তো আল্লাহ তাআলার কাছে করতেই হবে। নাম ধরে ধরে আল্লাহর কাছে কায়মনো বাক্যে চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার পরিবারের মুখ সদস্যকে তুমি হেদায়েত দান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হেদায়েতের দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য হেদায়েতের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছেন, তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য হেদায়েতের জন্য আমাদের দাওয়াতের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে চেষ্টা করতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তারা দ্বীনের পথে আসবেন, যদি তাদের হেদায়েত নসিব থাকে। কোনো কারণে যদি তারা হেদায়েতের পথে না আসেন, তাহলে ওই যে কোরআনে কারিমে সেই আয়াত মনে রাখতে হবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেছেন, হে রাসূল, নিশ্চয়ই আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন। আপনি চেষ্টা করার মালিক, চেষ্টা করতে পারেন। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, সুস্থ থাকলেও কি নফল সালাত চেয়ারে বসে পড়া যাবে? অথবা ফ্লোরে বসে পড়লেও কি যদি একটু ঝুঁকে করি এবং আরেকটু বেশি ঝুঁকে সিজদা করি, তাহলে কি জায়েজ হবে? আমি শুনেছি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় বসেও নফল সালাত পড়েছেন। এক্ষেত্রে কি তিনি রুকু সিজদা করতেন পারতেন না? নফল সালাত আমরা চাইলে বসে পড়তে পারি। এবং বাহনে থাকাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। অবশ্যই সেই সালাতে তিনি আ রুকু সিজদা যথানিয়মে করতে পারেন নাই। তো এইজন্য নফল সালাতে এটা করা যাবে। কিন্তু যদি কেউ সুস্থ সবল থাকেন, অবশ্যই তার জন্য দাঁড়িয়ে করাটা বেশি সওয়াবের। এতে কোনো সন্দেহ নেই। এরপরের প্রশ্ন হলো, কোনো কারণে কারো উপর রাগ বা অভিমান হলে অনেক সময় আমরা সরাসরি তার নামে অন্যের কাছে কিছু না বলে মনে তার বিরুদ্ধে কথা বলি। আ স্বগতোক্তি করি। আ এটি কি তার গীবতের পর্যায়ে পড়বে? আর যদি গীবত নাও হয়, তারপরে কি গুনাহ হবে? কারো প্রতি রাগ অভিমান হলে বা তার কোনো দোষ ত্রুটি আপনার নজরে আসলে আপনি আ জাস্ট মনে তার প্রতি ঘৃণা আসলো বা তার সেই কাজের কথা মনে উঠে আপনার কাছে খারাপ লাগা কাজ করলো। আ তো এইটা দেয়ার এইটা করার মাধ্যমে আপনি অবশ্যই গীবতের গুনাহগার হবেন না। কারণ গীবত মানেই হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের যে সংজ্ঞা বলেছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের আ এমন কিছুর কথা অন্যের কাছে বলা, যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন। এইজন্য আ আপনার এটা নেওয়া হলো অনুচিত। এটা কোন অবস্থাতেই এটা করা যাবে না। এটা করলে গুনাহ হবে। উম আপনার আ সরি, এটা করা অনুচিত আপনার ইয়ের থেকে, আ কুধারণা করার জায়গা থেকে। আপনি কারো প্রতি খারাপ ধারণা করলেন, মনে তার প্রতি ইয়ে করলেন, সেটা অন্যায়, গুনাহের কথা। কিন্তু গীবতের যে গুনাহ, সেটা হবে না। তার কারণ হলো, গীবতের গুনাহ হতে হলে অন্যের কারোর কাছে আপনাকে বলতে হবে। মনে তার প্রতি ঘৃণা রাখলেন, সেটার কারণে আপনি গীবতের গুনাহগার হবেন না। হ্যাঁ, আ অপরাধ এবং অপরাধকারী উভয়ের প্রতি ঘৃণা থাকাটা ইসলামের নির্দেশনা। সেই জায়গা থেকে ঘৃণা রাখলে সেটা ঠিক আছে। কিন্তু জিদ, ক্ষোভ তার প্রতি, তাকে নিয়ে বাজে কল্পনা বা বাজে জেদ তৈরি করা, এটা মুসলমানের সাথে শোভনীয় নয়। এটা গুনাহ বলতে আপনার ন্যাচারাল যেটা হয়ে থাকে, অন্যায় দেখার কারণে তার প্রতি ক্ষোভ, এটা তো গুনাহ নয়। কিন্তু ব্যক্তিগত রেষারেষির সময় দেখা যায় যে আমাদের মনের ভিতরে অনেক ক্ষোভ থাকে, অনেক জেদ থাকে এবং আ আম এবং সেই জেদটা অনেক বাজে পর্যায়ে পর্যন্ত চলে যায়। সেটা হলে সেটি গুনাহের কারণ হবে। এ হলো মূল বিষয়। হ্যাঁ, খোলাসা কথা হলো যে মনে কারো প্রতি ঘৃণা হলে তার অন্যায়ের কারণে এটা গীবত হবে না। আর এটা একটি পর্যায় পর্যন্ত বরং প্রশংসনীয়, অন্যায়ের প্রতি ঘৃণাবোধ থেকে যদি হয়। আর যদি ব্যক্তিগত কারণে হয় বা এটা ঘৃণাবোধটা একটু বেশি পর্যায়ে চলে যায়, তাহলে সেটা নিন্দনীয় হবে, অপছন্দনীয় হবে সন্দেহাতীতভাবে, কিন্তু সেটি গীবতের গুনাহ এর পর্যবসিত হবে না। আহ এরপরে আরেকটি প্রশ্ন চ্যাট রুমে দেখতে পাচ্ছি। I do have loan 100 and savings 100, almost equal, where I paying my loan every month. আপনি ৳১০০ লোনে আছেন আর ৳১০০ আপনি জমা আ আপ সেভিংস আছে আপনার। তার মানে সমান আছে। এবং আপনি আপনার লোন প্রতি মাসে শোধ করে যাচ্ছেন। তাহলে সেভিং মানি ইজ এমার্জেন্সি পারপাস। আচ্ছা, সেভিংস মানিটা এই মাসে রেখেছেন ইন দ্য ক্যাশ। হোয়াট ইজ দ্য রুল অফ ইসলাম উইল বি কোরবানি করার ক্ষেত্রে যদি আপনার লোন থাকে ১১০, আপনার কাছে টাকা আছে ১০০, তার মানে আপনার এই টাকা থাকা না থাকা সমান। এরপর আপনার যে উপার্জনটা আছে, সেই উপার্জনটা যদি জমে এবং যাকাত যোগ্য সম্পদের পরিমাণ হয়,
যাকাতযোগ্য সম্পদ আসলে খুব বেশি তো না, 595 গ্রাম রূপার দাম হয়তো 40 থেকে 50 হাজার টাকা। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে কোরবানির দিনগুলোতে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি বর্তাবে, আবশ্যক হবে। আসলে যদি না থাকে, তাহলে কোরবানি আপনার উপরে বর্তাবে না। তো এই হলো মোটামুটি বিষয়। সময়ও আমাদের শেষ হয়েছে এদিকে। প্রশ্ন আর নাই। জরুরি কোনো প্রশ্ন থাকলে এক দুটা নেওয়া যেতে পারে ইরিশ ভাই। স্যার যাদের হ্যান্ড রেজ করা আছে তাহলে যে একটা প্রশ্ন নিয়ে আমাদের কাছ থেকে জি ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমার ছেলেদের বয়স এখন, দুইজন ছেলে, ওদের 17-18 বছর। ওদের আকিকা হয়েছিল কোরবানির সাথে, তো এখন কি আবার ওদের আকিকা দিতে হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমি যদি আলাদা করে কোরবানি দিতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি যদি কোনো সংস্থার মাধ্যমে দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু হাজবেন্ড চাচ্ছেন না, একটু মনক্ষুণ্ণ হচ্ছেন, সেক্ষেত্রে কি হাজবেন্ডের রাজি খুশি দরকার আছে? কোরবানিটা কি আপনার নিজের না হাজবেন্ডের কোরবানি? জি, হাজবেন্ড আলাদা করে দিচ্ছে, আমার ইনকাম আছে, এর জন্য আমি আলাদা করে দিতে চাচ্ছি। আপনি কোন প্রতিষ্ঠানে দিতে চাচ্ছেন কেন? আমি এটা যাতে এটা মানে কোরবানিটা মানে যাতে কারোর সাথে শেয়ারে না গেলাম আমি, মানে আপনি যেটা আচ্ছা বললেন আচ্ছা যে আচ্ছা আচ্ছা, জি। শেয়ারে দেওয়ার চাইতে নিয়তে, একা দেওয়া উত্তম। আর হ্যাঁ হ্যাঁ নিয়ত জি, না, এই এবং ক্ষেত্রে ওই গোষ্ঠটা একদম গরিব দুঃখীদের ওইখানে চলে যাবে, আমি জানবোই না কোথায় গেল, কার কাছে গেল, আপনারা দেখুন, যেভাবে করছেন। জি বুঝতে পারছি। আপনার উদ্দেশ্যের মধ্যে যদি ইয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তো এটা করতেই পারেন। আপনার উদ্দেশ্যের মধ্যে যদি ভেজাল না থাকে, আপনি নিজের কোরবানি নিজে করে সেখান থেকে খেলেন, সেটা বরং ভালো। কিন্তু যদি আপনার স্বামী আপনাকে ভাগে বা শরিকে কোরবানি দেওয়ার জন্য বলে, সেটা থেকে বাঁচার জন্য আপনি একাকী কোরবানি দেওয়ার চেষ্টা করেন, উত্তমটা করার চেষ্টা করেন, সেটা আপনি করতেই পারেন। এক্ষেত্রে স্বামী যদি মনঃক্ষুণ্ণ হন, তিনি অন্যায়ভাবে মনঃক্ষুণ্ণ হচ্ছেন। এক্ষেত্রে আপনি সম্ভব হলে তাকে ম্যানেজ করবেন, বোঝাবেন। আর না হলে আপনি আপনার মতো আলাদা কোরবানি অ্যারেঞ্জ করলে, সংস্থা দিলে আপনার কোরবানি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। জি, আর আপনার আকিকা আর নতুন করে দেওয়ার দরকার নেই। দিয়ে ফেলছেন যেহেতু, আর ওরা বড় হয়ে গেছে, এখন আর নতুন করে আর দেওয়ার দরকার নেই ইনশাআল্লাহ। জি। একজনে প্রশ্ন করেছেন দাদু ও নানির ভাইদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, ব্যাংকে টাকা রেখে সেই টাকার লভ্যাংশ থেকে কোরবানি দিলে কি সেটা কি হালাল হবে, জায়েজ আছে কি? বুঝিনি, ব্যাংকের টাকা রেখে? জি জি, মানে কেউ কি এফডিআর করে রাখলো, এফডিআর থেকে সেই টাকার লভ্যাংশ থেকে যদি টাকা বুঝতে উঠিয়ে পেরেছি, কোরবানি দেয়, সেটা বুঝতে কি পেরেছি। হালাল হলো? যদি ইসলামী ব্যাংকগুলোতে এফডিআর করে, তারপরেও সেই এফডিআর এর লভ্যাংশটাকে আমরা শুবহাত বলি, সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ। আর সংশয়পূর্ণ বিষয়গুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকার জন্য সেগুলো থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তো সেজন্য আমরা এগুলো থেকে নিজে ভোগ করার ব্যাপারেই আমরা বলি যে সেটা থেকে আপনি শুবহাতের কারণে, সন্দেহপূর্ণ হওয়ার কারণে, হারাম তো না সেটা সরাসরি, কিন্তু সন্দেহপূর্ণ, সে সন্দেহপূর্ণ হওয়ার কারণে সেটাকে আমরা নিজেও ভোগ করতে, নিজেকেও ভোগ করার ব্যাপারে আমরা নিষেধ করি। সেখানে কোরবানি দেওয়ার ব্যাপারে তো এটি অবশ্যই আমরা বলবো যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি পিওর হালাল টাকা দিন, সন্দেহ বা সংশয়পূর্ণ যেটা হালাল হারাম নিয়ে, সেটা আপনি দিবেন না। তো এই জন্য আমরা এফডিআর এর লভ্যাংশ থেকে কোরবানি না দিয়ে নিজের অন্য কোনো টাকা থেকে কোরবানি দেওয়ার কথা বলবো অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি শেখ, আমার একটা প্রশ্ন, কোরবানি রিলেটেড না, করা যাবে? জি যে বলেন। নফল সালাতে যদি কেউ সিজদায় গিয়ে দোয়া করার সাথে সাথে, বাংলায় দোয়া করা বা আরবিতেই হোক, দোয়া করার সাথে সাথে যদি কেউ কান্না চলে আসে বা কাঁদে, তাহলে কি নামাজ ভঙ্গের কোনো কারণ হবে এটা? না, সালাতের মধ্যে কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন এবং আখিরাতের চিন্তা কান্নাকাটি হয়, দুনিয়াবী কারণ কারণ না থাকে, তাহলে ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে। এর কারণে সালাত ভঙ্গের কোনো কারণ নেই, বরং এটি ভালো। যদি দুনিয়াবী কোনো কারণে কাঁদেন, দুনিয়ার কোনো ব্যথা বেদনার কারণে কাঁদেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি এটা বরং প্রশংসনীয়। জি জাযাকাল্লাহু খাইরান।
আচ্ছা, আমরা কি আর প্রশ্ন নিব? একটা প্রশ্ন আছে ইয়েতে, দাদি ও নানির ভাইদের সাথে পর্দা করতে হবে কিনা? উত্তর হলো না, দাদি নানির ভাইদের সাথে পর্দা করতে হবে না, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে। রিজ ভাই, তাহলে কি আমরা শেষ করবো? আর কি প্রশ্ন? শায়েখ শেষ প্রশ্নটা নেই তাহলে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। মাযহাব জিনিসটার কথা অনেকবারই শুনেছি, কিন্তু আমার আসলে মানে এটা সম্পর্কে ধারণাটা স্পষ্ট না। আরেকটা জিনিস হচ্ছে, মাযহাব আর আহলে হাদিস দুইটা কি কোনোভাবে সাংঘর্ষিক? তার কারণ আমি একটু ডিটেইলেই বলি যে আপনারা যেসব আলোচনা করেন তা আমি অনেক ক্ষেত্রেই অনেকের সাথে আলাপ করি। তো সেক্ষেত্রে কেউ কেউ বলেন যে আপনারা যেটা বলেন সেটা আহলে হাদিস, আপনারা মাযহাব মানছেন না। সেক্ষেত্রে মানে আমরা যারা এই কথা শুনছি বা আপনারা এরা জাহান্নামী হবে, এভাবেই কথা বলে। আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাই। এটা তো ডিটেইল কথা বলার মতো বিষয়, আমরা একেবারে লাস্ট মুহূর্তে আছি, এখন এটা নিয়ে তো এত বিস্তারিত কথা বলা কঠিন। আপনাকে সংক্ষেপে শুধু এটুকু বলি যে মাযহাব যেগুলো আছে প্রসিদ্ধ, হানাফি, শাফি, মালিকি, এগুলো হলো থট, এগুলো হলো কোরআন এবং হাদিস থেকে মানে চারটা আপনার গবেষণার রুট বলতে পারেন। যে এক এক মাযহাবের এক এক শ্রেণীর ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে আমাদেরকে মাসআলা উত্তোলন করে দিয়েছেন, একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন। সেটা অবশ্যই কোরআন হাদিসের উপরে ভিত্তি করেই দিয়েছেন। অতএব মাযহাব এটা অনুসরণ করা বা মাযহাবের কোনো ডিসিশন নেওয়া, এটাতে খারাপ কিছু নাই। আর যারা আহলে হাদিস বলছেন, তারা বলেন যে আমরা কোনো মাযহাব, বিশেষ কোনো মাযহাব অনুসরণ করি না, সরাসরি কোরআন হাদিস থেকে আমরা অনুসরণ করি। আসলে একজন সাধারণ মানুষ তিনি সবকিছুতে সরাসরি কোরআন হাদিস নিজে নিজে অনুসরণ করে সেখান থেকে চলতে পারেন না। এজন্য কোনো আলেম, কোনো ইমামের ব্যাখ্যার শরণাপন্ন তার হতে হয়। তো এটাই হলো মাযহাব। ধরুন হানাফি মাযহাব মানে হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ছাত্র এবং তাকে যারা পছন্দ করেন তাদের যে থট, তাদের যে গবেষণা, সেগুলোকে অনুসরণ করা হলো মাযহাব। অতএব এটা অনুসরণ করতে কোনো দোষই কিছু নাই। কিন্তু কেউ যদি সরাসরি কোরআন এবং হাদিস থেকেই আমল করেন কোনো ব্যক্তি বা কোনো থটের ভায়া ছাড়া, তো সেটাও তার জন্য অনুমোদিত আছে। কোরআন হাদিসে কোথাও নিষেধ আছে এমন নয়। তবে মনে রাখা উচিত, ঘুরে ফিরে আমরা কোনো না কোনো ভাবেই আপনার ওলামা একরামের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তাদের ফতোয়া এবং তাদের যে থট, সেগুলোর উপরে আমরা নির্ভরশীল। নিজেরা আমরা এত অগাধ নলেজ কোরআন হাদিসের আমাদের নাই, যেটা দিয়ে আমরা আসলে নিজেরা সবকিছু নিজেরা চলতে পারবো। তো এই দৃষ্টিকোণ থেকে আসলে মাযহাবকে আমরা অনেকে যেভাবে দেখি এভাবে ব্যাখ্যা করা সঠিক নয়। আর আপনাকে যিনি বলছেন যে আহলে হাদিস আলেমদের অনুসরণ করলে জাহান্নাম চলে যাবে, তিনিও বাড়াবাড়ি করছেন, ভুল করছেন। সন্দেহাতীতভাবে তিনি মানে সীমা লঙ্ঘন করছেন। তার এই কথার সপক্ষে কোনো দলিল নাই। কেউ যদি মানে কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করে, তাহলে তাকে কেউ জাহান্নামী বলার কোনো অধিকার কারণ নাই। আপনি আমলটা কিভাবে করছেন, কোনো থট ফলো করে করছেন, নিজে নিজে আমল করার ক্ষমতা আপনার আছে কিনা, থাকলে সেটা অনুযায়ী আপনি আমল করছেন, এটার উপরে আসলে নির্ভর করবে না। আমরা আসলে কোথায় যেতে জানাতে যাব? এজন্য এগুলাকে এত সংকীর্ণতার সাথে দেখা উচিত নয়। সবার জন্য একই কথা প্রযোজ্য। জি, জাযাকুমুল্লাহ খাইর। আজকে তাহলে এ পর্যন্তই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।